হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের যে সন্ধ্যা নদীর উপর থেকে যে ব্রিজটা চলে গেছে বরিশাল যাওয়ার পথে, এই ব্রিজটা দেখতে পাবেন আপনারা। সেই ব্রিজটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে ছোট ছোট ভিডিওগুলো আমি আপনাদের শেয়ার করছি, সময় করে উঠতে পারি নাই, যার কারণে লং ভিডিওটা করতে পারি নাই। তো আজকে আপনাদের কাছে ওটাই শেয়ার করব। এখানে হচ্ছে এত সময় যেটা দেখলেন, মানে ব্রিজের উপর থেকে হাঁটার পরে হচ্ছে এই ব্রিজের নিচে আসতে হয়। আর নিচটা এতটাই সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে হচ্ছে এসে দেখি হচ্ছে ওরা হচ্ছে রোজার দিন, যেহেতু এখানে ইফতার করার জন্য লোকজন আসে। তো ইফতারের সময় আসছিলাম, তো এসেই দেখি যে ওখানে ওরা ইফতারের আয়োজন করছে। নদীর পাড়ে এসে ইফতার খুলবে, মানে রোজা খুলবে। তো যাই হোক, আমরা এখন একটু এখানে ঘোরাঘুরি করতেছিলাম। পরিবেশটা এত সুন্দর। আর বিশেষ করে এখানে নতুন না, যখন বারবারই আসি তখনই এখানে আসি ঘুরতে। আর মানে পরিচিতই একটা জায়গা, বারবাড়ি থেকে বেশি একটা দূরত্ব না। সাথে আছে আমার ভাই আর ছেলে মেয়ে। চারপাশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, দেখেন আপনাদেরও ভালো লাগবে। ভীষণ সুন্দর, অনেক সুন্দর। আর যেহেতু একদম শেষ বেলায় সূর্যটা দেখেন, সূর্যটা একটু দেখেন, এতটা সুন্দর। মানে জলের উপরে মানে সূর্যর আলোটা পড়ছে, এতটা সুন্দর লাগতেছিল। তো আমরা এখানে ওই সূর্যর সাথেই কিছু ভিডিও করব, এখানে কিছুটা সময় কাটাবো। আর একটা কথা বলে রাখি, এই নদীতেই কিন্তু ইলিশ মাছ পাওয়া যায়, একদম টাটকা, একদম এখান থেকে ধরে উঠায় এরকম মাছই এখানে পাওয়া যায় একদম সকালবেলা। আর এখন আমরা রং ঢং করতে বসে গেছি, মানে রং ঢং করে ছবি তুলবো, তার জন্য বসে গেছি। তো দেখতেই পাচ্ছেন, যেহেতু সূর্য কিছুটা সময় আর পরই সে অস্ত্র চলে যাবে, সূর্য থাকবে না। আসলে সূর্য থাকা অবস্থায় যে ছবি করা হয় বা ভিডিও করা হয়, সেগুলো কিন্তু একটু ভালো হয়। সূর্য যখন চলে যায় বা অস্ত্র যায়, তখন কিন্তু আপনার ছবি এবং পিক তেমন একটা ভালো হয় না। তার জন্যই আমরা বসে পড়লাম ছবি ও ভিডিওর জন্য। আর যেই সুন্দর জায়গা, কে না মানে কার না ইচ্ছা করবে এখানে ছবি এবং ভিডিও করতে, এতটা সুন্দর পরিবেশ। আপনাদের যদি ভালো লাগে বা বরিশাল কখনো আসা হয়, এখানে ঘুরে যেতে পারেন, অনেকটা সুন্দর পরিবেশ। আর দেখতে পাচ্ছেন, আমি একদমই মিথ্যা বলছি না, সত্য, একদম সত্য। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচে অনেক অনেক পাখির, মানে ব্রিজের নিচে অনেকগুলো ছিদ্র আছে, ছিদ্রতে কিন্তু অনেক ধরনের পাখি এখানে থাকে। পাখির কিচিরমিচির ডাক কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি কিন্তু এখানে নৌকায় ঘুরতে পারবেন। এখানে নৌকা আছে, নৌকার মানে যাদের নৌকা আছে তাদেরকে যদি আপনি কিছু টাকা দেন, আপনাকে একদম নদীটা ঘুরে ঘুরে দেখাবে। আসলে সব মিলিয়ে অসাধারণ আর কি, সব মিলিয়ে অসাধারণ। উপরে হচ্ছে গাড়ি চলে, আর নিচে হচ্ছে এরকম ঘোরার একটা জায়গা আছে। নদীর জলটা কিন্তু ভীষণ টলমলে। আর বরিশাল বলে কথা, বরিশালের জলের কিন্তু অন্যরকম একটা গুণ আছে। কারণ বরিশালের মানুষ বেশিরভাগই সুন্দর হয়, সবাই বলে বরিশালের মানুষ এদের চেহারা সুন্দর হয়। তার একটা কারণ হচ্ছে এই জলের কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ এখানে সুন্দর। বরিশালের জলের কিন্তু বিশেষ একটা গুণ আছে, এটা আমি আপনাদের কাছে আজকে বললাম। আর দেখেন, জলটা এত টলমলো, এত সুন্দর ছিল। আমি তো ইচ্ছা করতেছিল যে একটু জলে এখানে হাত ধুই, মুখ ধুই। তো আসলে পরে হয় কি, লোভ সামলাতে পারিনি। পরবর্তীতে হচ্ছে হাত মুখ পা সবই এখান থেকে ধুয়ে তারপরে আমি এখান থেকে উঠছি। আর এদিকে দেখেন, আমার নিজের শাড়িটা ভিজে যাচ্ছিল, তাই আমার ভাই সেটাকে তুলে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিল, যাতে আমি ঠিকঠাক মতো একটু ছবি করতে পারি। আসলে এরকম ভাই কয়জনের কপালে জোটে বলেন। ক্যামেরাম্যান বারবার সূর্যের দিকে ক্যামেরা ধরে। আসলে কি একটা কথা বলি আপনাদের, যেটা হচ্ছে সুন্দরের দিকে সবসময় সবার নজরটা থাকে। এইখানে সব থেকে এই পরিবেশটার সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে এই সূর্যটা। মানে সূর্যটার যখন অস্ত্র যায়, তখন কালারটা, তারপর হচ্ছে ওইটার সব কিছুর নজরই ওইটার দিকে যায়। সব জিনিসেরই যে জিনিসটা একটু বেশি সুন্দর, সবার নজরটা কিন্তু সেই দিকেই যাইবে, এটাই স্বাভাবিক। তো যার কারণে ক্যামেরাম্যান বারবার সেই সূর্যের দিকেই নিয়ে যাচ্ছিল, মানে সুন্দর জিনিসটা ধরে রাখার জন্য। আর আমি আসলে জায়গাটা এত সুন্দর হওয়ার কারণে ছবি তোলার তো কোনো শেষ নেই, ছবি তোলা চলছেই, যেগুলো আপনাদের সাথেও আগে আমি শেয়ার করছি। আসলে রৌদ্র থাকা অবস্থায় যেরকম ভিডিও বা পিক হয়, আর রৌদ্র যখন চলে যায়, সূর্য যখন অস্ত যায়, তখন আর সেরকম ভালো হয় না। এদিকে ওরা আবার আসছে গোসল করতে। আর দেখেন কত মজা করে গোসল করে, আমরা ছোটবেলা ঠিক এরকমই করতাম। আর অবশ্য আমাদের বাড়িতে পুকুর আছে, আমরা কখনো নদীতে স্নান করি নাই, তবে পুকুরে অনেক মজা করে স্নান করতাম। ওদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো ওরা অনেক এখানে মজা করে স্নান করতেছিল, ওটাই দেখতেছিলাম। পরবর্তীতে দেখি এখন আসলে সূর্য প্রায় চলে যাবে, আমরাও বাড়ির দিকে যাব। তো এখান থেকে এখন উঠে যাব
পরবর্তী দেখি একটা খেজুর গাছে প্রচুর খেজুর আসছে। তো ছোটবেলা এটাও আমি আপনাদের সাথে আগে শেয়ার করছি, ছোটবেলা কিন্তু এই খেজুরগুলো আমরা খেতাম, মানে ছোট ছোট খেজুরগুলো, ওই ভিতরে যে বিচি থাকে ওটা বের করে খেতে কিন্তু ভীষণ মজা, আমার কাছে ভালো লাগতো, একটু কষ লাগে কিন্তু আমরা অনেক খেয়েছি, প্রচুর খেয়েছি। এখানে দেখো কত ফুল ফুটে আছে, এটাকে হয়তো বা আকন ফুল বলে। যখন শিব চতুর্দশী গেছে একটা ফুল পাই নাই কোথাও, এখানে প্রচুর যাই দেখি যেখানে প্রচুর পরিমাণে সেই আকন গাছটায় ফুল ফুটে আছে। তো সূর্যটা দেখেন দেখতে দেখতেই একদম চলে গেল, দেখতে দেখতেই একদম ডুবে গেল। তো আমরা এখন হচ্ছে চলে যাব উপরে। এখানে আমার ছেলে উপরে উঠে গেছে, দেখেন উপর থেকে নিচে কীরকম দেখায়। আর এখান থেকে উঠতে এত কষ্ট হয়েছে, মানে ভীষণ কষ্ট হয়েছে, কারণ অনেকটাই কিন্তু নিচে হচ্ছে, ওই ব্রিজটা কিন্তু অনেকটাই উঁচু, ওটার নিচে এখান থেকে নামতে হয়েছে আর ওখান থেকে উঠতে হয়েছে, অনেকটাই কষ্ট হয়েছে। তো ওঠার পরে হচ্ছে এখানে দাঁড়িয়ে আমরা কিছু পিক এবং ছোট ছোট কিছু ভিডিও করে নিচ্ছি, যার কারণে এখানে একটু ওয়েট করতেছিলাম। আর টাইমটা ছিল হচ্ছে আগেই তো বলেছি যে ইফতারির সময়, যার কারণে রাস্তাটা একদমই ফাঁকা ছিল, এরকম কখনোই আর পাই নাই যে এরকম ফাঁকা রাস্তা। ওই দিন ফাঁকা রাস্তা পেয়ে আমরা কিন্তু এখানে ফাঁকা রাস্তায় হাঁটাহাঁটি করছি, ভিডিও করছি। এই ভিডিওর কিছু ছোট ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালো লাগতেছিল রাস্তার মাঝখান থেকে হাঁটতে পারার কারণে, কারণ কখনো হাঁটতে পারি না, এই রাস্তায় সবসময় বড় বড় গাড়ি থাকে। ওই দিন ইফতারির কারণে আমরা রাস্তা পুরো ফাঁকা পাইছিলাম, যার কারণে ভিডিওগুলো নিতে পারছিলাম। আর এখন হচ্ছে বাড়ির দিকে যাব। তো যাওয়ার সময় হচ্ছে এই ভিডিওগুলো করা, একদম সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাইটিং চলে আসছে। ভিডিওটা এতই বড় ছিল, আমি কিন্তু সব ভিডিওগুলাই টেনে 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 একদম মানে ফাস্ট করে করে এই পর্যন্তই নিয়ে আসছি, তারপর অনেক বড় লং ভিডিও হয়ে গেছে। তো আপনারা যারা যারা আমার শেষ অবধি ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আর অবশ্যই সবাই ভালো থাকবেন। আর হচ্ছে কেমন লাগলো বরিশালের সেই ব্রিজ অবশ্যই একটু জানাবেন, জানালে একটু ভালো লাগবে।